মূসা আলাইহিস সালামের যে শেষ জায়গাটা ছিল সেটা ছিল এই জবলে নেবু। আমরা জানি বনি ইসরায়েল মূসা আলাইহিস সালাম যখন মিশর থেকে এইখানে চলে আসেন, মানে তার শেষ জীবন ছিল এই এরিয়ার মধ্যেই। তো তার স্মৃতিবিত জায়গায় আমরা এখন দাঁড়িয়ে আছি। আর পাশে একটা মূসা আলাইহিস সালাম আমরা জানি মোজেজার লাঠি ছিল, এবং তার এই মোজেজার লাঠি দিয়ে সাপ সে বানিয়েছে, ফেরাউনের রাজদরবারে আমরা জানি অনেকবার করেছে। জর্ডানে একটি ছোট্ট শহরের নাম মাদাবা, আর এই মাদাবা শহর থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত এই পাহাড়টি। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 800 মিটার উঁচুতে। এখান থেকে মেঘমুক্ত আকাশে পশ্চিম দিকে তাকালে আপনি খালি চোখে দেখতে পাবেন পবিত্র ভূমি জেরুজালেম, পৃথিবীর প্রাচীনতম শহর জেরিকো এবং জর্ডান নদী। এদিকে আমরা দেখলাম যে কানিসা, এটা প্রাচীন কানিসা, এবং এখানে মূসা আলাইহিস সালামের, ঈসা আলাইহিস সালামের স্মৃতিবিজড়িত জায়গা আছে, যে এটা তাদেরও একটা। মূসা আলাইহিস সালামের যে ওয়াদিটা আইয়ুনে মুসা বলে, আইয়ুনে মুসা, সেটা আমরা আপনাদের একটু দেখানোর ব্যবস্থা করব। এই যে গাছগুলা দেখছি আমরা, এই যে ভিতরে, আমরা আমাদের সময় থাকলে আমরা এখানে নিয়ে যাব আপনাদেরকে। আমরা এমন একটি জায়গায় আসছি, এখান থেকে আমরা দিক নির্দেশনটা পেয়ে থাকবো। দিকটায় এই যে ডেড সিটা আমরা দেখছি, জেরুজালেমটা এখান থেকে যদি আমরা এই দিকটাকে তাকাই, একটু জুম করব আমরা, যদি ওয়েদারটা আজকে একটু ঘোলা ঘোলা, তারপরেও আমরা একটু দেখার চেষ্টা করি। এখান থেকে জেরুজালেম দেখা যায়, এবং এইখানে একটা ভিউ পয়েন্ট দিয়েছে, যেখান থেকে অনেক সময় যদি ক্লিয়ার থাকে আকাশ, তাহলে বাইতুল মুকাদ্দাস এখানে দেখা সম্ভব হয়। এখানে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি এবং ইতিহাসের গাম্ভীর্য অনুভব করা যায়। মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সব ধর্মের মানুষের কাছেই এই স্থানটি এক আবেগের নাম। যখন মূসা আলাইহিস সালামের মৃত্যুর সময় ঘনিয়ে এলো, তখন মালাকুল মউত বা মৃত্যুর ফেরেশতা মানুষের বেশ ধরে তার কাছে জান কবজ করতে আসেন। মূসা আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত জলিলুল কদর বা তেজদীপ্ত নবী। তিনি শুরুতে আগন্তুককে চিনতে না পেরে তার চোখে এক চড় মেরে বসেন। পরবর্তীতে আল্লাহ যখন বিষয়টি পরিষ্কার করেন এবং তাকে সুযোগ দেন যে তিনি চাইলে ষাঁড়ের পিঠে হাত রেখে যতগুলো পশম হাতের নিচে পড়বে তত বছর হায়াত পেতে পারেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চান, হে আল্লাহ, তারপর কি হবে? আল্লাহ উত্তর দেন, তারপর মৃত্যু। বুদ্ধিমান নবী মূসা আলাইহিস সালাম তখন বলেছিলেন, যদি শেষ গন্তব্য মৃত্যুই হয় তবে তা এখনই হোক। তবে মৃত্যুর আগে তিনি আল্লাহর কাছে একটি বিশেষ দোয়া করেছিলেন। তিনি চেয়েছিলেন তার মৃত্যু যেন পবিত্র ভূমি বাইতুল মুকাদ্দাসের খুবই কাছে হয়। তাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এখানে আসতে অনুমতি দেন এবং এখান থেকেই দূরে বাইতুল মুকাদ্দাস দেখার সুযোগ করে দেন।